টকবকে একটা রক্তের উপর দাঁড়িয়ে প্রতিষ্ঠিত এই সরকার আমাদের সাথে প্রতারণা করবে, আমরা এটা মানতে পারি না। এই প্রতারকের শাসনে আমরা থাকতে চাই না। আমরা যে কমিটমেন্ট পেয়েছিলাম প্রথম, আপনারা জানেন আমরা এনআইআর সিস্টেমের বিরুদ্ধে একটা লড়াই করতেছি। আমরা প্রথমে আমাদের বক্তব্য ছিল এনআইআর সিস্টেম প্রথমে আমাদের যেই সিস্টেমগুলো কথা বলছিল তার বাস্তবায়ন হওয়ার পর থেকে দেখতেছি আমরা এনআইআর সিস্টেমটা বেসিক্যালি ওই রকম না। এখন ওনার পদত্যাগ এজন্যই দাবি করতেছি, আমরা ওনার সাথে একাধিকবার মিটিং করেছি। আমাদের প্রতিনিধি যারা আছে তারা একাধিকবার তাদের সাথে মিটিং করেছে। আমাদের সাথে ডিরেক্ট কমিটেড ছিল যে এনআইআর সিস্টেম 15 মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। 15 মার্চ পর্যন্ত এনআইআর সিস্টেম চালু হবে না। আমরা এটা মেনে আমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার কাজে চলে গেছি। ঠিক তার কিছুদিন পরেই আমরা বিভিন্ন পেপার পত্রিকা, আপনার প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেলাম যে জানুয়ারির 1 তারিখ থেকে বাংলাদেশে এনআইআর সিস্টেম চালু হচ্ছে। তাহলে এটা আমাদের সাথে একটা নিছক প্রতারণা। একজন প্রতারক ব্যক্তি আমাদের মতো দেশে, একটা স্বাধীন সার্বভৌম দেশে কিছুদিন আগে একদম টকবকে 24শে জুলাই, আপনার 5ই আগস্ট যে গেল, টকবকে একটা রক্তের উপর দাঁড়িয়ে প্রতিষ্ঠিত এই সরকার আমাদের সাথে প্রতারণা করবে, আমরা এটা মানতে পারি না। এই প্রতারকের শাসনে আমরা থাকতে চাই না। এই জন্য আমরা তার ডিরেক্ট পদত্যাগ চাচ্ছি। আর আজকে আমাদের যে এখানে অবস্থান, আপনারা জানেন আমাদের পূর্বঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচি ছিল, যার পরিপ্রেক্ষিতে আমরা মার্কেটের সামনে, আমাদের স্ব মার্কেটের সামনে আমরা অবস্থান করতেছিলাম। ঠিক এমত অবস্থায় আমাদের মধ্যে একদম নগ্ন হামলা হয়েছে। আপনারা দেখেছেন মিডিয়ার মাধ্যমে যে গুলি করা হয়েছে। 24শে জুলাই আন্দোলনের পর থেকে বাংলাদেশে সাধারণত এখন পর্যন্ত আমি আর গুলি করা দেখিনি। অলরেডি 2 বছর হয়ে গেছে, আমরা কাউকে গুলি করতে দেখিনি। আর কিন্তু আজকে গুলি কেন, কার অর্ডারে গুলি হলো? আমরা এই গুলির বিরুদ্ধে আজকে এখানে দাঁড়িয়েছি। আপনারা যে সরকার প্রতিষ্ঠাতা করছেন, এই সরকার আপনারা সংস্কার করতে আসছেন। সংস্কারের ভাষা গুলি না, টোটালি আমরা গুলির বিরুদ্ধে। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি অবলম্বন করছি। ব্যবসায়ীরা কখনো কোনো হানাহানি, কোনো অরাজকতা, কোনো ধরনের ভায়োলেন্স পছন্দ করে না। আমরা সেই ভায়োলেন্সের বিরুদ্ধে। কিন্তু আমাদের উপরে কেন ভায়োলেন্স হলো? বিটিআরসির বিষয়ে যে জিনিসটা হয়েছে, এটা আসলে ওইখানে আমাদের প্রতিনিধি গেছে। এখন বাহিরে কারা করছে এ ব্যাপারে আমরা সুনির্দিষ্টভাবে আপনাদেরকে কিছু বলতেছি না। বিটিআরসির মাধ্যমে যারাই করেছে, আলটিমেটলি ওইখানে যেহেতু ব্যবসায়ীরা গেছে, এটা ব্যবসায়ীদের মধ্যেই একটা বিভিন্ন ধরনের কানাঘুষা চলতেছে, ওরা করছে বা এরা করছে। এটার জন্য এটা সম্পূর্ণভাবে আমরা আসলে জানি না।